আচ্ছা, গতদিনে আমরা কিছু বিষয়ে কথা বলেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এসইও কি, এসইও কেন, এসইওর বর্তমানে প্রয়োজনীয়তা আছে কিনা, বা আমরা কিভাবে এসইও গুলো করতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হয়েছিল। এর মধ্যে যে মেইন যে পার্টটা ছিল গতদিনের লেকচারে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট আমাদের হয়ে গেছে। সেটা হচ্ছে যে কিওয়ার্ড গুলো আসলে কি ধরনের হয়, লং টেল হয় না শর্ট টেল হয়, বা হেড কিওয়ার্ড হয়। দেন এখান থেকে ম্যাচিং এর উপর ডিপেন্ড করে কত ধরনের কিওয়ার্ড হয়, কিওয়ার্ডের ব্যবহারের উপর ভিত্তি করে প্রাইমারি সেকেন্ডারি সাপোর্টিভ কিওয়ার্ড, এই বিষয়গুলো নিয়ে আমরা কালকে একটু আলোচনা করেছি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে কিভাবে খুঁজে পেতে পারি, বা আমাদের ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটা আমরা চুজ করব, কিভাবে চুজ করব, এই বিষয়গুলো একটু আজকে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো আমরা আসলে কিওয়ার্ড গুলো কোথা থেকে নিব? আমরা চেষ্টা করব যে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব সেটা গুগল থেকেই নেওয়ার। কারণ আমরা হচ্ছে মেইনলি গুগল সার্চ ইঞ্জিনের জন্যই কাজ করে থাকি। তো আপনারা একটা কিওয়ার্ড যদি চিন্তা করেন, বা দেখা যাচ্ছে যে আপনারা হয়তো একটা ল্যাপটপ বা দেখা যাচ্ছে যে কম্পিউটার বা এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা সেল করেন, এই জন্য একটা ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করছেন, এবং সেটার জন্য আপনারা কিওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের কাছে আপনাদের হয়তো মনে আসতে পারে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এইভাবে একটা কিওয়ার্ড আপনারা সিলেক্ট করলেন। তো এই কিওয়ার্ডটা আসলে কতটুকু উপযুক্ত, বা আমরা আমাদের কাছে হয়তো সাধারণ অর্থে এটা মনে হচ্ছে যে না, এটা অনেক ভালো একটা কিওয়ার্ড হতে পারে, কারণ আমরা তো কম্পিউটারই সেল করছি বা ল্যাপটপে আমরা সেল করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিন আসলে কিভাবে দেখে, এটা আমাদেরকে একটু যাচাই করে দেখতে হবে। এর কারণটা হচ্ছে যে আমরা যেটা স্বাভাবিকভাবে দেখতে পাই, মেশিন বা দেখা যাচ্ছে যে গুগল আসলে সেভাবে দেখে না। তারা সবকিছু অ্যানালাইসিস করে এই বিষয়গুলোকে পর্যালোচনা করে বা একটা তারা একটা স্কোর দাঁড় করায়, যে একটা কিওয়ার্ড নিয়ে আপনি যখন কাজ করতে চাচ্ছেন, গুগল দেখে যে এই কিওয়ার্ডটাতে আসলে সার্চ কেমন, এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কেমন, এই কিওয়ার্ডটা যতগুলো ওয়ার্ড মিলে গঠিত, এটা আসলে মানে খুব ভালো মানের কিনা, এটা ওই প্রোডাক্টটাকে স্পেসিফাই করছে কিনা, এটা ওই টপিকটাকে নির্দিষ্টভাবে ডিসক্রাইব করছে কিনা, এই বিষয়গুলো গুগল অ্যানালাইসিস করে দেখে। তো অবশ্যই আমরাও যদি ভালো মানের কিওয়ার্ড সার্চ করতে চাই, আমাদেরকেও এই বিষয়গুলো খুব ভালোভাবে সার্চ করে বা রিসার্চ করে করে বের করতে হবে যে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য সবচেয়ে বেশি মানে উপকারী হবে, বা কোন কিওয়ার্ডটা আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। তো আমরা আসলে কিওয়ার্ড নিয়ে অনেক কিছুই আলোচনা করব, বা কিওয়ার্ডগুলো কিভাবে কালেক্ট করতে হয়, কোথায় থেকে কালেক্ট করতে হবে, কি কি টুল আমরা ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিওয়ার্ডগুলোকে আমরা সংরক্ষণ করে রাখবো। কারণ কিওয়ার্ডগুলো যদি আমরা সংরক্ষণ করে না রাখি, বা দেখা যাচ্ছে আমাদের কাজের যদি একটা ডকুমেন্টেশন না থাকে, তাহলে আসলে সেই কাজটা মানে একটা কমপ্লিট প্রসিডিউরের মধ্যে দিয়ে যায় না। তো এই কারণে একটা ডেটা শিট ক্রিয়েট করতে হবে, যেখানে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে পরবর্তীতে কম্পেয়ার করে করে দেখব যে কোন কিওয়ার্ডটা আসলে আমাদের জন্য সবচেয়ে বেটার। আচ্ছা, শিটটা আমি পরবর্তীতে আপনাদেরকে প্রোভাইড করে দিব। আর আমি আপনাদেরকে অবশ্যই অ্যাসাইনমেন্ট হিসেবে কিছু কিওয়ার্ড কালেক্ট করতে দেবো, বা কিওয়ার্ড সাজেশন থেকে আপনাদের কিছু কিওয়ার্ড নিতে দেবো। সেগুলো আমরা পরবর্তীতে মার্চ করে একটা বিশাল একটা কিওয়ার্ডের একটা শিট রেডি করে সেটাতে আমরা কম্পেয়ার করে করে দেখবো যে আসলে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট হবে। কিওয়ার্ডগুলো পাবো, বা যে কিওয়ার্ডগুলো আমাদের কাছে বেটার মনে হবে, সেগুলো আমরা এখানে সংরক্ষণ করব, দেন কম্পেয়ার করব। তো প্রথমে আমরা যেখান থেকে গুগলের সাজেস্টেড কিওয়ার্ডগুলো নিতে পারি, সেটা হচ্ছে যে গুগলের সার্চ বার থেকে আপনারা যদি কোনো কিছু সার্চ করতে চান। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে
তো আপনারা যখন সার্চ বারে কোনো কিছু সার্চ করেন, তো আপনাদের প্রিভিয়াস সার্চ হিস্ট্রিটা এখানে কিন্তু দেখায়। তো এটা আসলে আমাদের প্রয়োজন নেই, আমরা হচ্ছে এখান থেকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটা কিওয়ার্ড আগে আপাতত চিন্তা করি, যে ল্যাপটপ। আচ্ছা, দেখেন আমি লিখলাম যে ল্যাপটপস ইন বাংলাদেশ বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেখেন আমি যখন এটা লিখলাম, আমাকে এখানে বেশ কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার, দেখতে তো পাচ্ছি। এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো আসলে আমাদেরকে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো আমাদেরকে কি কারণে দেখাচ্ছে? এটা দেখানোর কারণটা হচ্ছে যে যারা আসলে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা ল্যাপটপ বাংলাদেশ বা ল্যাপটপ প্রাইস লিখে সার্চ দেয়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ধরনের কিওয়ার্ড বা দেখাচ্ছে এই কথাগুলো লিখে সার্চ দেয়, যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ ডেল, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2021, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আন্ডার 30,000, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ রাইডস। তো দেখেন এই যে বিষয়গুলো বা এই যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো গুগল আমাদেরকে দেখাচ্ছে, এর মেইন কারণটা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আসলে প্রতিনিয়ত প্রচুর সার্চ হয়। তো আমরা যদি এই সার্চ কিওয়ার্ডগুলো বা দেখাচ্ছে যে যে কিওয়ার্ডগুলো প্রচুর সার্চ হচ্ছে, তার মানে সেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি। তো আমরা যদি এগুলো এগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অবশ্যই ভালো একটা কাজ করবে। তো আমরা এখান থেকে কিন্তু কিওয়ার্ড সাজেশন হিসেবে নিতে পারি। আচ্ছা, আমি জাস্ট এইটাকে কপি করে নিই। আচ্ছা, পরবর্তীতে এগুলো আমরা অবশ্যই দেখব যে এগুলো আসলে কিভাবে আমরা চুজ করব। এত কিওয়ার্ড আসতেছে, তার মধ্যে থেকে কোনটা আমরা চুজ করব, এটা পরবর্তীতে আমরা দেখব। এরপরে ছিল হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি। আচ্ছা, তারপর ছিল ল্যাপটপ প্রাইস আচ্ছা এইচপিটা একটু বাদ দিয়ে দিই, ল্যাপটপ প্রাইস বাংলাদেশ ডেল। নর্মালি বিষয়টা কি হয় যে এইচপি বা ডেল, এইচপিটা মোটামুটি ভালো ব্র্যান্ড বা বাংলাদেশে আমাদের দেশে ভালো চলে। ডেলের ল্যাপটপটা কি হয় যে একটু কম প্রাইস সেগমেন্টে এরা মোটামুটি ভালো ল্যাপটপ দেয়। আবার আপনি যদি আপনার ল্যাপটপটা যদি হার্ডি চান, যে আমার ল্যাপটপটা অনেক হার্ডি হবে, যে অনেক বেশি ইউজ করবো, দেন আপনি আসুস চুজ করতে পারেন। তো এটা আসলে এক একটার কোয়ালিটি বা এক একটার হচ্ছে স্পেশালিটি এক এক রকম। তো আমরা হচ্ছে সেটা পরে দেখছি। আপাতত আমরা আমাদের কিওয়ার্ডগুলো এখান থেকে একটু নিয়ে নিই। আচ্ছা, তো দেখেন অলরেডি 3-4টা কিওয়ার্ড আমাদের এখানে সাজেস্টেড হিসেবে চলে আসছে, বা আমরা সাজেশন থেকে কিন্তু 3-4টা কিওয়ার্ড আমরা নিয়ে নিয়েছি গুগলের অটো সাজেশন থেকে, বা গুগলের যেখান থেকে আমাদেরকে অটো সাজেস্ট করছে এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু কিওয়ার্ড কিন্তু সাজেস্টেড হিসেবে পাচ্ছি, যেগুলো গুগল আমাদেরকে সাজেস্ট করছে। এবং দেখা যাচ্ছে যে কারণটা হচ্ছে এই কিওয়ার্ডগুলো না অনেক বেশি সার্চ হয়। বেস্ট ল্যাপটপ আন্ডার 30,000 ইন বাংলাদেশ 2021, এটা একটা ভালো মানের কিওয়ার্ড হতে পারে। তো দেখেন অলরেডি আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড পেয়ে গেছি। তো বিষয়টা হচ্ছে আপনারা একটু সাধারণভাবে চিন্তা করেন যে যদি আপনারা 1 লক্ষ মানুষের মধ্যে থেকে একজনকে চুজ করেন, আর আপনারা যদি 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন চুজ করেন, তাহলে কোনটা আপনাদের জন্য বেটার ওয়ে হবে বা কোনটা বেটার হবে? এটা মনে হয় আপনাদেরকে একদিন বলেছিলাম, তাই না? জি স্যার, বলছিলেন হ্যাঁ, 10 লক্ষটাই হচ্ছে বেটার হবে। 10 লক্ষটাই বেটার হবে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চের কাজ করব, তখন আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যত বেশি কিওয়ার্ড নিয়ে কাজ করব বা যত বেশি কিওয়ার্ডের রিসার্চ করব, আমাদের কিওয়ার্ডটা তত ভালো মানের হবে। তো আপনারা যত বেশি পারেন এখান থেকে কিওয়ার্ড সাজেশন বা দেখা যাচ্ছে কিওয়ার্ড নেবেন। আপনারা যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনাদের কিওয়ার্ডের কোয়ালিটি তত ইমপ্রুভ হবে।
তো আমি আপাতত জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম যে এখানে গুগল সাজেস্ট থেকে কিন্তু আপনারা কিওয়ার্ডগুলোকে নিতে পারেন। তো আমাদের যে মেইন যে কিওয়ার্ডটা ছিল যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটাকে আমরা রাখছি যে আমাদের মেইন কিওয়ার্ড। তো আমরা জাস্ট এটা দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে অনেক ওয়েবসাইট আসছে, ঠিক আছে, এটা আমরা পরে দেখছি। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে যে আপনারা একটু এই যে দেখেন গুগল সার্চ পেজে একদম নিচে চলে আসবেন। দেখেন এখানে কিছু রিলেটেড সার্চ আমাদেরকে দেখাচ্ছে, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা আসলে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিয়েছে, এদের সাথে আসলে রিলেটেড সার্চ আর কি হতে পারে গুগল আমাদেরকে এটা সাজেশন হিসেবে দেখাচ্ছে। তো আমি একটু সার্চ এটা একটু কমে নিই, তাহলে হচ্ছে পেজটা জলদি লোড হবে। আচ্ছা, দেখেন এখানে আমাদেরকে রিলেটেড সার্চ দেখাচ্ছে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কেউ যখন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দেয়, এরপর আসলে আরো কি কি বিষয় নিয়ে সার্চ দিতে পারে এটা আসলে গুগল জানে, বা দেখা যাচ্ছে যে তারা অলরেডি এটা রেকর্ড করে রাখছে, বা তারা এটা কোথাও থেকে কালেক্ট করে রাখছে যে আমি যখন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দেই, এরপরে আমি কেউ হয়তো সার্চ দিয়েছে যে ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, স্যামসাং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, সিঙ্গার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, স্যামসাং এর ল্যাপটপ গুলো কি আমাদের দেশে খুব চলে, বা স্যামসাং এর ল্যাপটপ কি খুব ভালো মানের আছে? নাই। কিন্তু তারপরেও অনেকেই চিন্তা করে যে স্যামসাং যেহেতু অনেক ভালো মানের ফোন তৈরি করছে, তো আমরা একটু দেখি যে আসলে স্যামসাং এর কোনো ল্যাপটপও আছে কিনা ভালো মানের। তারপর আপনার সিঙ্গারের যে ল্যাপটপ, সিঙ্গারের ল্যাপটপ কি আছে, খুব ভালো কি চলে? যদি থেকেও থাকে, আমার আসলে জানা নাই, যদি থেকেও থাকে খুব ভালো চলে না, কারণ কেউ নামই শোনে নাই। তারপরেও এটা কি, যে এটা একটা ব্র্যান্ড, সিঙ্গারের অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, এরা ব্র্যান্ড, অনেকেই কিন্তু এটা দিয়ে সার্চ দেয় যে আচ্ছা দেখি তো যে সিঙ্গার তো অনেক ভালো মানের ব্র্যান্ড, এদের কোনো ল্যাপটপ আছে কিনা। এরপর যেটা আছে যে এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা অবশ্যই আছে, সবাই এটা ইউজ করে। তো বিষয়টা হচ্ছে যে স্যামসাং ল্যাপটপ প্রাইস বা দেখা যাচ্ছে সিঙ্গেল ল্যাপটপ প্রাইস, এই ধরনের বিষয়গুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এটা বাস্তবে রিলেট করে না, বা দেখা যাচ্ছে যে আমাদের দেশে খুব একটা চলে না। যদি থেকেও থাকে স্যামসাং এর, যদি স্যামসাং বা দেখা যাচ্ছে যে সিঙ্গার যদি ল্যাপটপ থেকেও থাকে, এগুলো আসলে আমাদের দেশে খুব একটা চলে না। অনেকে হয়তো নামই শোনে নাই, যারা হচ্ছে সত্যিকার অর্থে যারা ইউজার, বা দেখা যাচ্ছে যারা সবসময় ল্যাপটপ ইউজ করে, তারা হয়তো সিঙ্গার বা স্যামসাং এর ল্যাপটপ কখনো দেখেও না। তো মেইনলি যে ব্র্যান্ডগুলো চলে, যেমন ধরেন যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইচপি, ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, লেনোভো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এসার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই ধরনের বিষয়গুলো কিন্তু মানে রিলেভেন্ট, বা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বাস্তব বা সত্যি। তো আমরা আসলে এই ধরনের এই যে স্যামসাং ল্যাপটপ প্রাইস বা সিঙ্গেল ল্যাপটপ প্রাইস, এইগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা নেওয়ার চেষ্টা করবো যে ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ ওয়ালটনের অনেক ভালো মানের ল্যাপটপ আছে, তো আমরা এটাকে আমাদের কিওয়ার্ড হিসেবে আমরা কিন্তু নিতে পারি, সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে এটা নিতে পারি। লেনোভো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটাও আমরা নিতে পারি। এসার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটাও নিতে পারি। তো এইভাবে আমরা দেখবো যে যেগুলো আসলে রিলেভেন্ট বা যেগুলো বাস্তবেই আছে, সেগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর দেখেন এই কিওয়ার্ডটা থেকে আবার আমরা কতগুলো সাজেশন পাচ্ছি, যে ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেন এখানে পরবর্তীতে আমাদেরকে সাজেশনে দেখাচ্ছে যে ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2021, ল্যাপটপ, আচ্ছা লো প্রাইস ল্যাপটপ ইন বাংলাদেশ, ওয়ালটন ল্যাপটপ কোর i5 প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এখান থেকে কিন্তু প্রচুর সাজেশন আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এই ধরনের সাজেশন থেকে প্রচুর প্রচুর কিওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো আমরা আপাতত অত দিচ্ছি না, জাস্ট দেখানোর খাতিরে কিছু কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে একটু রিসার্চ করে দেখাই। এরপরে যে বিষয়টা যে লেনোভো ল্যাপটপ প্রাইস, হ্যাঁ এটাও ভালো আছে, চলতে পারে, অনেকে লেনোভো ইউজ করে। আচ্ছা, তো মোটামুটি বেশ কয়েকটা কিওয়ার্ড আমরা পেলাম। প্রথমত পেলাম হচ্ছে গুগল সাজেস্ট থেকে, এবং দেখা যাচ্ছে যে আমাদের সার্চ পেজের যে রিলেটেড সার্চ আছে এইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেলাম। আচ্ছা, এরপর আরো কোথা থেকে আমরা কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতে পারি সেটা একটু আমাদেরকে দেখতে হবে।
আচ্ছা, তো এই টুলটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, কিওয়ার্ড টুল ডট আইও, তাই না? এ- জি স্যার। এখান থেকেও কিন্তু আমরা কিওয়ার্ড সিলেক্ট করতে পারি। তো আমাদের যে মেইন যে কিওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এইটাকে যদি আমরা এখানে দিয়ে দিই, দেন আমাদেরকে অবশ্যই এখান থেকে গ্লোবাল ইংলিশ, ঠিক আছে, আমাদের লোকেশনটা, আচ্ছা, এটা হচ্ছে গুগলের জন্য আমরা কাজ করছি, নট ইউটিউব। আচ্ছা, যদি সার্চ দিয়ে দেখি, আচ্ছা দেখেন আমাদেরকে এখানে বেশ কিছু কিওয়ার্ড সাজেশন হিসেবে দিচ্ছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এখানে সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে যে এখান থেকে সিপিসি বা ট্রেন্ড বা কম্পিটিশন এটা আমাদেরকে দিচ্ছে না ফ্রিতে। তো আচ্ছা ঠিক আছে, আপাতত এটা দরকার নাই, আমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করে নিব। এটুকু হলে আমাদের জন্য অনেক বড় একটা কাজ হয়ে যাবে। এখানে প্রচুর কিওয়ার্ড দেওয়া আছে, জাস্ট এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা দেখেন প্রচুর কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, এবং এগুলো কিন্তু অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড। দেখেন ল্যাপটপ কিবোর্ড রিপ্লেসমেন্ট প্রাইস ইন বাংলাদেশ, এগুলো আমাদের একটু দেখতে হবে। আমাদের হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে ল্যাপটপের কিবোর্ডও চলে আসছে, যেগুলো ইররিলেভেন্ট কিওয়ার্ড এখানে চলে আসছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো সেটা হচ্ছে আমরা পেস্ট করার আগে বা দেখা যাচ্ছে কপি করে নিয়ে আসার আগেই কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দেখতে পারি যে যেগুলোতে আসলে দেখবেন যে ম্যাচিংটা বেশি, বা দেখা যাচ্ছে যে এই যে দেখেন এটা কিন্তু বোল্ড করা আছে। তো দেখবেন যে যেটাতে ম্যাচ বেশি সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেগুলোতে দেখেন এই যে ল্যাপটপ ব্যাটারি প্রাইস ইন বাংলাদেশ, এটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা কিওয়ার্ড। ল্যাপটপ ব্যাক প্রাইস ইন বাংলাদেশ, আমরা এগুলো নিব না, আমরা এগুলোকে জাস্ট আনসিলেক্ট করে দিয়ে দিলাম। এখান থেকে আসলে এটা সিলেক্ট করার সহজ উপায় হচ্ছে যে দেখবেন যে যেগুলো বোল্ড করা এগুলো আপনারা নেবেন না। আচ্ছা, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আমাদের কিওয়ার্ডটা আছে কম্পিউটার সোর্স, ঠিক আছে, এটাও আছে, সমস্যা নেই। এটা কমপ্লিটলি বোল্ড করা, এটা আমরা নিব না। কিওয়ার্ডগুলো চুজ করার ক্ষেত্রে বা দেখা যাচ্ছে কিওয়ার্ডগুলো যখন আপনারা এখান থেকে সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে নেবেন, তখন যদি আপনারা এইভাবে সুন্দরভাবে নিয়ে নেন, তাহলে পরবর্তীতে এগুলো আর বাছাই করতে হবে না। দেখেন যেটুকু নিলাম সিলেক্ট করে জাস্ট কপি, কপি টু ক্লিপবোর্ড। আচ্ছা, স্যার কিওয়ার্ড ডট আইওর মানে লিংক অ্যাড্রেসটা একটু দিয়েন তো। আমি কিওয়ার্ড ডট আইও লিখে সার্চ করছি, কিন্তু ইন্টারফেসটা সম্পূর্ণ ভিন্ন একটা ইন্টারফেস আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি। আচ্ছা, তো এখন মোটামুটি আমাদের এখানে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো এগুলো চলে আসছে, আমরা কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, তো এগুলো পরবর্তীতে আমরা কিভাবে ইউজ করব এটা দেখাচ্ছি পরে একটু। আচ্ছা, চ্যাট বক্সে আপনাকে লিঙ্কটা দিয়ে দিই, আপনি ট্রাই করেন। আচ্ছা, তো দেখেন এখান থেকে কিন্তু আমরা ফ্রিতে অনেক অনেক কিওয়ার্ড সাজেস্টেড হিসেবে পেয়ে গেলাম। আর এখান থেকে কিওয়ার্ড যেগুলো নেবেন সেটা তো বলেই দিলাম, যে এই যে যেগুলো একদম বোল্ড করা বা আপনাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করছে না, এই ধরনের কিওয়ার্ডগুলো নেওয়ার দরকার নাই। দেখেন এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু সাথে আরেকটা কিছু হয়তো অ্যাড হয়ে গেছে, সেটা প্রবলেম না, কিন্তু আমাদের যে মেইন কিওয়ার্ডটা সেটা আছে, তো আমরা চাইলে এটা নিতে পারি। তো এটা ছিল হচ্ছে আপনাদের কিওয়ার্ড টুল ডট আইও, এইটা থেকে ফ্রিতে আমরা কিভাবে আমাদের কিওয়ার্ডগুলো জেনারেট করে নিতে পারি সেটা এখানে দেখালাম আর কি। আচ্ছা, এরপর আরো অনেক অনেক টুল আছে, সেটা হচ্ছে একটা আছে সম্ভবত সুভলে, দেখি একটু। সুভলে ডট কম। আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। স্যার অলে ওখানে কি দিলেন স্যার? ইমেজ না ভিডিও, এটা কি দিলেন ভালোভাবে দেখতে ওটা পারিনি। অল, ওটাতে ইমেজ ভিডিও কিছুই দেয় না, ওটাতে অল দেওয়া ছিল।
আপনি আচ্ছা আপনি ইমেজ বা ভিডিও কেন দিবেন? আপনি তো সার্চ ইঞ্জিনের জন্য কাজ করছেন, এটা হচ্ছে এখানে অল দেওয়া থাকবে, এখানে ইমেজ বা ভিডিও জি এটা। স্যার এগুলোই বললাম যে এখানে তো এগুলা নিচের দেওয়ার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, ওগুলো দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি কিওয়ার্ডটা দিবেন, এখান থেকে সাজেস্টেড কিওয়ার্ডটা আপনি নিয়ে নেবেন। আর এখানে যদি কখনো ইউটিউব, বিং, অ্যামাজন এগুলো সিলেক্ট করা থাকে, এগুলো আনসিলেক্ট করে জাস্ট গুগলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তো এগুলো যখন আপনারা আরো প্র্যাকটিস করবেন তখন এখান থেকে আরো বা এদের ইন্টারফেসের সাথে আরো পরিচিত হবেন, তখন এই বিষয়গুলো আর আপনাদের কাছে ইজি লাগবে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট যেটা বললাম যে সেটা হচ্ছে যে সুবলে.com। এটার একটা সুবিধা হচ্ছে যে একই সাথে আপনি এখান থেকে গুগলের জন্য, অ্যামাজনের জন্য, ইয়াহুর জন্য, বিং, ইউটিউব এবং দেখা যাচ্ছে অ্যান্সার্স, উইকিপিডিয়া, সবার জন্য আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। আমি জাস্ট এখানে একটু লিখি যে স্যার অ্যান্সার ওয়্যার এইটা কি ওয়েবসাইট? সার্চ করেন, সার্চ করে দেখেন ওটা কি। আমাদের যে মেইন কিওয়ার্ড সেটা আমরা সার্চ করছি গুগলের জন্য, তো আপাতত আমরা ওইটা নিয়ে চিন্তা করি। দেখেন ওয়েবসাইটটা অনেক ভালো এবং ডাইনামিক একটা ওয়েবসাইট। এরা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড গুলো। এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা জাস্ট টাইপ করার সাথে সাথে আমাদেরকে এখানে সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। দেখেন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ ডেল, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2021, এইভাবে আমাদেরকে দেখাচ্ছে। এখন একটা বিষয় একটু খেয়াল করেন যে অ্যামাজনে কেন একটাও দেখায় নাই, মানে একটা দেখাইছে কেন, এত কম কেন অ্যামাজনে? কারণটা কি কেউ বলতে পারবেন? স্যার অ্যামাজনে তো মনে হয় না কি ওইভাবে যে সার্চ করে ল্যাপটপ প্রাইস। আচ্ছা, অ্যামাজন কি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল? অ্যামাজন থেকে কি আমরা প্রোডাক্ট কিনতে পারি? অ্যাভেলেবল তো না স্যার, সবাই বেশিরভাগ গুগলেই হচ্ছে ল্যাপটপ প্রাইস সার্চ করে। জি না স্যার। আচ্ছা, সেটা বিষয়টা হচ্ছে যে ল্যাপটপটা আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে আমরা কিনতে পারি, কিন্তু অ্যামাজন থেকে আসলে কেউ এইভাবে সার্চ দেয় না যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আপনি যদি জাস্ট এখানে যদি ল্যাপটপ প্রাইস লেখেন, দেখেন অ্যামাজন থেকেও প্রচুর সাজেস্টেড কিওয়ার্ড দেখাবে। কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড যত ইউজার আছে বা যেখানে আসলে অ্যামাজনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল, তারা কিন্তু ল্যাপটপ প্রাইস লিখে অ্যামাজনে সার্চ দেয়। আপনারা যদি লেখেন যে ল্যাপটপ প্রাইস ইন, দেখেন ইন্ডিয়া, তারপর হচ্ছে রুপিস, তারপর হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ একটা দেখাইছে, ল্যাপটপ প্রাইস ইন্ডিয়া, ল্যাপটপ প্রাইস ইউকে পাউন্ডস অনলি, এইভাবে কিন্তু এই অ্যামাজনের জন্য কিন্তু আপনাকেও কিওয়ার্ড সাজেস্ট করে দেখাচ্ছে। ল্যাপটপ প্রাইস ইন, আমরা যেহেতু দিচ্ছি বাংলাদেশ, এই কারণে আসলে অ্যামাজন থেকে খুব একটা বেশি কিওয়ার্ড দেখাচ্ছে না, কারণ অ্যামাজন থেকে আমরা বাংলাদেশ থেকে অ্যামাজনের প্রোডাক্টটা খুব সহজে কিনতে পারি না। আছে অনেক পদ্ধতি, কিন্তু খুব সহজে কিনতে পারি না। তো এটা হচ্ছে বিষয়। তো আমরা আপাতত ওটার দিকে যাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ ডেল বা এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে, আমরা চাইলে এগুলো এখান থেকে সাজেশন হিসেবে নিতে পারি। আচ্ছা, এটা জাস্ট গুগলে চলে আসলো, এটা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখান থেকে অন্যান্য সার্চ ইঞ্জিন, যেমন ধরেন ইউটিউব বা দেখা যাচ্ছে যে ইয়াহু বা বিগ, ইউটিউব তো সার্চ ইঞ্জিন বলা যাবে না, তারপরে ইউটিউবকেও অনেকে সার্চ ইঞ্জিন বলে, কারণ গুগলের পর এখন দেখা যাচ্ছে অনেক বেশি সার্চ ইউটিউবেও হয়। আচ্ছা, বিং বা ইয়াহু এগুলোর জন্য কিন্তু আপনারা এখান থেকে কিওয়ার্ড সাজেস্টেড হিসেবে নিতে পারেন। তো এত বেশি কিওয়ার্ড আপাতত নিচ্ছি না, অনেক বেশি কিওয়ার্ড অলরেডি হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট এই টুলটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম যে এই টুলটা অনেক বেশি ডাইনামিক এবং এখান থেকে আপনারা অনেক ভালো মানের কিওয়ার্ড পেতে পারেন এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনারা এই কিওয়ার্ডটা আপনারা এখান থেকে পেতে পারেন। আচ্ছা, তো এরপর আরো অনেক টুল আছে। একটা হচ্ছে, দেখি একটা টুল ছিল অনেক পুরাতন, এখনো কাজ করে কিনা। কিওয়ার্ড শিটার, দেখি এটা এখনো ফ্রিতে কাজ করে কিনা, একটু দেখতে হবে।
দেখেন আমরা জাস্ট এখানে আসলাম, এখানে কন্টিনিউয়াসলি চলতেই আছে, এখানে আমাদেরকে স্টপ শিটিং করতে হবে, দেন আমাদের এখানে এই কিওয়ার্ডটা জেনারেট হওয়া থেমে যাবে। জাস্ট এত আমাদের প্রয়োজন নেই, আমি জাস্ট স্টপ করে দিলাম। আচ্ছা দেখেন এখানে প্রচুর কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা এখানে সার্চ ভলিউম বা দেখাচ্ছে সিপিসি প্রায়োরিটি, এটা যদি আমরা দেখি, হ্যাঁ এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে এটা আসলে সর্ট করা আছে হচ্ছে সার্চ ভলিউম এবং সিপিসি প্রায়োরিটির উপর ভিত্তি করে। তো সিপিসিটা নিয়ে আপনাদেরকে অলরেডি বলা হয়েছে যে সিপিসিটা কি, ওইটা নিয়ে আর বলছি না। তো দেখেন এখান থেকে কিন্তু প্রচুর সাজেস্টেড কিওয়ার্ড আমাদের সামনে চলে আসলো। আমরা কিন্তু এগুলো দেখে দেখে নিব যে এখানে আসলে এগুলো আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা, বা এত কিওয়ার্ড যে আমরা নিচ্ছি এগুলো আসলেই আমাদের প্রোডাক্টটাকে ইউনিক ভাবে ডেসক্রাইব করছে কিনা, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। দেখেন আমরা যখন কিওয়ার্ড জেনারেট করছি মাত্র কিছু সময়ের মধ্যে এখানে মোটামুটি 500টার মতো কিওয়ার্ড আমাদের সাজেশনে নেওয়া হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যত বেশি কিওয়ার্ডই সাজেস্ট থেকে নেই না কেন, বা আমরা যত বেশি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করি না কেন, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এদের মধ্যে থেকে ইউনিকটা কিভাবে আমরা খুঁজে বের করব, এদের মধ্যে যেটা সবচেয়ে বেশি রিচ এটা আমরা কিভাবে খুঁজে বের করব। তো এটার জন্য আসলে অনেক টুল আছে, অনেক টুল আছে বলতে সেই টুলগুলোতে যদি আপনি আপনার এই কিওয়ার্ডগুলোকে যদি আপলোড দিয়ে দেন, বা দেখা যাচ্ছে যে পেইড টুল সেগুলো অবশ্যই, সেখানে যদি আপনি আপনার এই কিওয়ার্ডগুলোকে দিয়ে দেন, তারা আপনার এই কিওয়ার্ডটার কোয়ালিটি, কিওয়ার্ডটার সার্চ ভলিউম, কিওয়ার্ডটার কম্পিটিশন এবং কিওয়ার্ডটার স্কোর কত এটা আপনাদেরকে দেখায় দিবে। আচ্ছা তো এই কারণে যদি যেহেতু আমাদের কাছে পেইড টুল এখন আপাতত নাই, আমরা একটু ম্যানুয়ালি বা ফ্রিতে এই কাজগুলো করার চেষ্টা করব, যে আমাদের আসলে এই কিওয়ার্ডটা কতটুকু ভালো এটা আমরা বুঝতে পারবো যে আমাদের এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন এবং এই কিওয়ার্ডটাতে কম্পিটিশন কেমন। যদি এটাতে কম্পিটিশন সবচাইতে কম হয় এবং সার্চ ভলিউমটা যদি বেশি হয়, তাহলে এই কিওয়ার্ডটা আমাদের জন্য একটা বেটার কিওয়ার্ড প্রুফ হবে। তো বিষয় হচ্ছে যে এটা তো আসলে আমরা জাস্ট এখানে চোখে দেখে বলতে পারি না যে এই কিওয়ার্ডটা ভালো, এই কিওয়ার্ডটা খারাপ, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম বেশি, এই কিওয়ার্ডটার কম্পিটিশন এমন, এটা তো আসলে আমরা চোখে দেখে বলতে পারি না। তো আমাদেরকে এটা টুল ইউজ করে এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয়। আচ্ছা তো কিওয়ার্ড সাজেশন বা দেখা যায় কিওয়ার্ড সিলেকশনের জন্য আরো অনেক টুল আছে। তো তার মধ্যে আরো একটা নাম বলি, সেটা হচ্ছে যে উবার সাজেস্ট, ওটা আপনাদেরকে একটু আগে বললাম। আচ্ছা উবার সাজেস্ট একটু আপনাদেরকে দেখাই, এখন একদিনের জন্য ফ্রি ছিল, এখন আপাতত ফ্রি কাজ করছে কিনা একটু দেখতে হবে। স্যার এই কিওয়ার্ডের লিংকটাও দিয়ে দেন একটু, এই যে কিওয়ার্ড শিটার, কিওয়ার্ড শিটারে। ঠিক আছে। স্যার পার্মানেন্টলি ফ্রি লিঙ্ক নাই এই ক্ষেত্রে। পার্মানেন্টলি ফ্রি বলতে? এই স্যার আপনি এখন যেটা ওপেন করতেছেন সেটা তো আজকের যে কালকে ফ্রি বললেন। না না এটা তো বলি নাই, এটা তো কিওয়ার্ড শিটার, এটা তো ফ্রি, এটা তো যে কোনো সময় আপনি ফ্রি ইউজ করতে পারবেন। না না টুলটার কথা বলতেছি স্যার, টুলটার কথা বলছি। আমি একটা টুলের কথা বললাম, সেটা হচ্ছে উবার সাজেস্ট। টুলটার নামটা তো বলেন। হ্যাঁ স্যার এই উবার সার্ভিসের টুলটার কথা যে বললেন আপনি, ওটা তো বললেন একদিনের জন্য ফ্রি আছে তাই না? হ্যাঁ তো এই যে এই টুলটা আপনাকে দেখালাম কিওয়ার্ড শিটার, এটা তো আপনি সবসময় ফ্রি পাচ্ছেন, এটা ইউজ করেন। তারপর এর আগে একটা আপনাদেরকে দেখালাম হচ্ছে keywordtool.io, ওইটাও তো ফ্রি পাচ্ছেন, ওটা ইউজ করেন। তারপর আপনাদেরকে দেখালাম হচ্ছে এর আগে আরেকটা কি জানি দেখালাম, এই যে গুগল সাজেশন থেকে যে কিওয়ার্ড সিলেক্ট করা, ওইটা স্যার ফ্রি। সবলি দেখলেন। হ্যাঁ একটা আছে suble.com, ওইটা আছে ফ্রি। আপনাদেরকে এখানে তো আমি লিংক দিয়ে দিছি, লিংকগুলো একটু দেখেন। এখানে যে কয়টা লিংক দেওয়া আছে keywordtool.io, suble.com এবং কিওয়ার্ড শিটার, এই তিনটা একদম ফ্রি। এরপর আরো একটা ফ্রি আছে, সেটা একদম শেষে দেখাচ্ছি, ওইটা সবচেয়ে বেটার আপনাদের জন্য। এবং দেখা যাচ্ছে যে আমরা যে সার্চ ইঞ্জিনের জন্য কাজ করি তারাই আমাদেরকে ওই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে, অর্থাৎ গুগলের একটা প্রোডাক্ট, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন যে তিনটা দিলাম, এই যে keywordtool.io, suble.com, keywordshiter.com, এই তিনটা একদম ফ্রি। উবার সাজেস্টে যদি যাই, এটা অনেক ভালো মানের একটা টুল। এটা যদি আপনারা পেইড ইউজ করতে পারেন খুবই ভালো, যদি পেইড ইউজ না করতে পারেন ফ্রিতে যতটুকু সেবা নেওয়া যায় সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু ট্রাই করে দেখব।
অবশ্যই এখানে আমাদেরকে লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, কারণ বাংলাদেশ সিলেক্ট করে না দিলে আসলে আমাদের জন্য এটা খুব একটা উপকারী হবে না, বা যে কিওয়ার্ডগুলো দেখাবে হয়তো দেখা যাচ্ছে গ্লোবাল কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে, ওটা আমাদের জন্য কাজে আসবে না। আচ্ছা, একটু সার্চ করে দেখি। আচ্ছা, স্যার এখানে দেখাচ্ছে ইউ আর ইউজিং ফ্রি ভার্সন অফ উবার সাজেস 3 আউট অফ 3 হ্যাঁ সমস্যা ডেইলি নেই। সার্ভিস অ্যাভেলেবল। 3 আউট অফ 3 ডে, ঠিক আছে, এটা তো আমি বললাম যে ফ্রিতে যেটুকু পাওয়া যায়। এ দেখেন, এই যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইটার সার্চ ভলিউমটা আমাদেরকে দেখাচ্ছে। এটা ল্যাপটপ, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটার যে সাজেশন, এটা হচ্ছে সার্চ ভলিউম, সেটা হচ্ছে যে 9,900। এটাতে হচ্ছে এসইও ডিফিকাল্টিটা হচ্ছে 15, বা এসইও ডিফিকাল্টির যে স্কোরটা আছে এটা হচ্ছে 15, অর্থাৎ এটা 100-র মধ্যে 15 একটা স্কোর। তো এটা আপনাদের জন্য অবশ্যই একটা ভালো, এটা অবশ্যই আপনাদের জন্য ভালো একটা কিওয়ার্ড হতে পারে, কারণ এখানে ইজি লেভেলের এসইও, বা দেখা যাচ্ছে যে এখানে এসইও করতে খুব একটা ডিফিকাল্ট হবে না। দেন বলছে পেইড ডিফিকাল্টি, এটার স্কোরটা হচ্ছে 24। আর এটার যে হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনারা যদি এই কিওয়ার্ডটা ইউজ করে যদি অ্যাড দিতে চান গুগলে, তাহলে আপনাকে প্রত্যেকটা ক্লিকের জন্য বা প্রত্যেকটা অ্যাড ক্লিকের জন্য 2.11 টাকা, অর্থাৎ 2 টাকা 11 পয়সা আপনাদেরকে স্পেন্ড করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে উবার সাজেসটা হচ্ছে পেইড টুল। এখানে ফ্রিতে আপনাদেরকে দেখালাম এই কারণে, ফ্রিতে না, মানে একটা কিওয়ার্ড এখানে রিসার্চ করে দেখালাম এই কারণে যে আপনাদের কিন্তু এই সার্চ ভলিউমগুলো, বা দেখাচ্ছে যে এই যে কম্পিটিশন বা এই যে এসইও ডিফিকাল্টি, এই তথ্যগুলো যদি আপনারা পান, এখানে আমাদের যে পরিমাণ কিওয়ার্ড এখানে আছে সবগুলোর জন্য যদি আপনি এই সার্চ ভলিউম এবং দেখাচ্ছে যে এসইও ডিফিকাল্টি, এটা যদি আপনি পান খুঁজে, তাহলে কিন্তু এই এতগুলো কিওয়ার্ডের মধ্যে থেকে কম্পেয়ার করে আপনার বের করতে সুবিধা হবে। তো যেহেতু উবার সার্ভিস আমাদেরকে ফ্রিতে দিচ্ছে না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে আমাদের কি কি বিষয় প্রয়োজন। সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, বা দেখাচ্ছে যে এখানে সিপিসিটা কত, এটা আমি আপনাদেরকে দেখালাম, কারণ আমাদের এই ইনফরমেশনগুলো প্রয়োজন। তো এখানে আমাদেরকে ফ্রিতে এটা দিচ্ছে না, তো আমরা আসলে ফ্রিতে কই থেকে নিতে পারি এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটা ছিল হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, উবার সাজেস্টে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আইডিয়া আমাদেরকে দিয়ে দিছে, অর্থাৎ কিওয়ার্ড সাজেশন, বা দেখা যাচ্ছে আমরা যখন কিওয়ার্ড কালেক্ট করব, দেখেন এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট হিসেবে দিয়ে দিয়েছে, এবং তাদের যে সার্চ ভলিউমটা, তাদের যে আপনার হচ্ছে এসইওর যে ডিফিকাল্টি, বা দেখা যাচ্ছে যে পেইড ডিফিকাল্টি, বা দেখা যাচ্ছে যে এসইওর যে ডিফিকাল্টি, এটা কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দিছে। তো আমরা যদি এখান থেকে 8টা 9টা 10টা ডেটা যদি পাই, এটাও আমাদের জন্য একটা ফ্রিতে একটা হেল্প হয়ে গেল। যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আসুস, এটার যে সিপিসি এটা কিন্তু অনেক কম। আচ্ছা, তো সেটা যাই হোক, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি বেশ কিছু সাজেস্টেড কিওয়ার্ড এখান থেকে পাচ্ছি। তো এখান থেকে সবগুলো দেখতে চাইলে আসলে আমাদেরকে এটা পেইড নিতে হবে। স্যার, জি মানসী। যত হচ্ছে এসইও ডিফিকাল্টি যত কম হয় সেটা কি তত ভালো কিওয়ার্ড হয়? আচ্ছা, এসইও ডিফিকাল্টি আমাদের জন্য যত কম হবে সেটা আমাদের জন্য বেটার, হ্যাঁ। আর আমরা নরমালি মানে আর ভলিউম ভলিউম বেশি হতে হয়, সার্চ ভলিউম। স্যার ওখানকার হচ্ছে যে ইয়াগুলো আছে ওইগুলো একটু বলে দেন যে কোনটা কিরকম হলে বেটার হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলছি, দাঁড়ান একটু ওয়েট করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি একটা কিওয়ার্ড সিলেক্ট করি, বা একটা কিওয়ার্ড যদি আমরা চুজ করি, যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম অনেক বেশি এবং ওই কিওয়ার্ডটার কম্পিটিশন অনেক কম, তাহলে এটা আমাদের জন্য একটা বেস্ট কিওয়ার্ড হবে। এই বিষয়টা এর আগেও আপনাদেরকে বলা হয়েছে যে কিওয়ার্ডটা সার্চ ভলিউম অনেক বেশি এবং দেখা যাচ্ছে যে কিওয়ার্ডটার কম্পিটিশন খুবই লো, সেটাতে আমরা আসলে আমাদের জন্য চুজ করার চেষ্টা করব। তো এখানে এসইও ডিফিকাল্টি বা পেইড ডিফিকাল্টি এটা বলছে এই কারণে যে আসলে ওরা এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো, বা দেখা যাচ্ছে এই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে একদম ডিরেক্ট আমাদেরকে বলে দিচ্ছে যে এসইও করতে আমাদেরকে কতটুকু ডিফিকাল্টি বা কতটুকু কষ্ট করতে হবে। আমাদেরকে তো এখানে একটা ডিসিশন নিতে হচ্ছে যে আমাদের একটা কিওয়ার্ডে সার্চ ভলিউমটা হচ্ছে, একটু দেখায় এখানে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা সার্চ ভলিউম হচ্ছে 9,900, ধরলাম 10,000।
এখানে যে ধরেন আপনার হচ্ছে পেইড ডিফিকাল্টি বা দেখা যাচ্ছে এসইও ডিফিকাল্টি যেটা, এটা এরা আমাদেরকে একটা আলটিমেট রেজাল্ট হিসেবে দিচ্ছে। আর আমরা যদি এটা যদি না পাই, আমরা যদি এইটা খুঁজে না পাই বা দেখা যাচ্ছে আমরা যদি এখানে পেইড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি যদি কোথাও না পাই ফ্রিতে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে সার্চ ভলিউম এবং আমাদের যে কম্পিটিশনটা আছে এটাকে আমাদেরকে মেজার করে দেন এসইও ডিফিকাল্টি আমাদেরকে হিসাব করে বের করতে হবে। আর এরা উবার সার্ভিস যেহেতু একটা পেইড টুল অনেক ভালো মানের, এরা অলরেডি আমাদেরকে ডিফিকাল্টি ক্যালকুলেট করেই দিয়ে দিছে। তো এটা হচ্ছে বিষয়। বিষয়টা বুঝতে পারছেন মানসী? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আপনারা সবসময় খেয়াল স্যার রাখবেন। যে ওয়েবসাইট গুলোতে এমনিতেই জি বলেন। যে ওয়েবসাইট গুলোতে ফ্রি আছে জি ওখান থেকে একটা ইয়া করে দেখাবেন। হ্যাঁ, অবশ্যই দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তো যে বিষয়টা যে আমাদের আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে যে সার্চ ভলিউম মানে যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি এবং যে কিওয়ার্ডটার কম্পিটিশন খুবই কম, এটা আমাদেরকে চুজ করতে হবে। তো আপনারা আপাতত কোনো পেইড টুলে যাওয়ার প্রয়োজন নাই বা কোনো পেইড টুল নেওয়ার কথা আমি বলছি ওরা, আমরা ফ্রিতে এই কাজগুলো কিভাবে করতে পারি এটা একটু আপনাদেরকে দেখাই, যে সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, এটা আমরা একটু দেখি। আচ্ছা, আপনাদের হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে আইডিয়া আছে না? গুগল, জি স্যার। আচ্ছা জি আপনার, স্যার, কালকে বলছিলেন। হ্যাঁ, তো গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা থেকে যদি আমরা কিওয়ার্ড সাজেশন হিসেবে নিই তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। কারণ আমরা মেইনলি টার্গেট করি সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে। তো গুগলের কাছ থেকে যদি আমরা কিওয়ার্ডের সাজেশনগুলো নিই বা দেখা যাচ্ছে যে তাদের এই টুলটা ইউজ করে যদি আমরা তাদের সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে তাদের কম্পিটিশনটা যদি মেজার করি, এটা অবশ্যই আমাদের জন্য একটা বেটার ওয়ে হবে। তো জাস্ট আমরা এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে সাইন ইন করব। সাইন ইন করার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ কিওয়ার্ডস এটাতে যাব। এটাতে যাওয়ার পর ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে আমাদের বাংলাদেশ লোকেশনটা দেওয়া আছে। যদি গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন এখান থেকে প্রচুর কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে, সাজেস্টেড কিওয়ার্ড যেগুলো আছে দেখেন এখানে প্রচুর সাজেস্টেড কিওয়ার্ড এরা আমাদেরকে দেখাচ্ছে। এরপর যে বিষয়টা যে এদের যে কম্পিটিশন অর্থাৎ এভারেজ মান্থলি সার্চ সেটা আমাদেরকে দেখাচ্ছে যে 10,000 থেকে 1 লক্ষ। এখানে কম্পিটিশনটা বলছে মিডিয়াম, এখানে সিপিসি রেটটাও তারা বলে দিছে। তারপর যে কিওয়ার্ডটা আমাদেরকে সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটার সার্চ ভলিউমটাও অনেক ভালো, এটার হচ্ছে কম্পিটিশনটা মিডিয়াম। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটার সার্চ ভলিউমটা মোটামুটি ভালো এবং কম্পিটিশনটা লো। তো তাহলে দেখেন এইখান থেকে আমরা যে ডেটাগুলো পাচ্ছি এখান থেকে মোটামুটি আমাদের একটা অলরেডি আইডিয়া চলে আসছে যে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেটার হতে পারে। আপনারা যদি এখানে যদি চিন্তা করেন যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটার যে কম্পিটিশন এবং সার্চ ভলিউম এবং ল্যাপটপ প্রাইস ইন বিডি এইটারও হচ্ছে কম্পিটিশন এবং সার্চ ভলিউম প্রায় মানে সেম একদম। তো আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটা কিওয়ার্ড সবার আছে বা দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা যে পরিমাণ সার্চ ভলিউম আমাদেরকে দিতে পারে এটা হয়তো ওই রকমই দিবে। তো আমরা এদের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করব। এরপরে দেখে যে ল্যাপটপ প্রাইস এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটাতে যদি আমরা আসি এখানে দেখেন সার্চ ভলিউম হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ, অর্থাৎ এই যে ল্যাপটপ প্রাইস ইন বিডি এটাতেও যে পরিমাণ সার্চ ভলিউম এটাতেও সেই পরিমাণ সার্চ ভলিউম, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে প্রথম যে কিওয়ার্ডটা অর্থাৎ ল্যাপটপ প্রাইস ইন বিডি এটার যে কম্পিটিশন এটা হচ্ছে মিডিয়াম এবং এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটার কম্পিটিশনটা হচ্ছে লো। তাহলে আপনারা সহজেই এখানে থেকে বুঝতে পারছেন যে আসলে কোন কিওয়ার্ডটা আমাদেরকে চুজ করতে হবে বা কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেটার হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, কি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন এটা একটু বলেন আমাকে। স্যার আমাদের যে কিওয়ার্ডটার কম্পিটিশন কম হবে এবং যে কিওয়ার্ডটার যে সার্চ ভলিউম বেশি হবে সেই কিওয়ার্ডটা আমরা চুজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা ওইটাই যে আমরা সেটা এখানে দেখালাম যে এইখানে
ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটার কম্পিটিশনটা মিডিয়াম এবং সার্চ ভলিউম 10,000 থেকে 1 লক্ষ। ল্যাপটপ এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি বা এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটারও সেম সার্চ ভলিউম কিন্তু কম্পিটিশনটা লো। এই কারণে আমাদের কাছে এই কিওয়ার্ডটা বেশি প্রায়োরিটি পাবে, বা এই কিওয়ার্ডটা আমাদের কাছে আমরা চুজ করলে আমরা হচ্ছে এখান থেকে বেটার একটা সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে বেটার একটা রেজাল্ট পেতে পারি। এটা হচ্ছে স্কোরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমাদেরকে আসলে এইভাবে সবগুলো কিওয়ার্ড নিয়ে দেখতে হবে যে আসলে কোন কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট এবং কোনটার সার্চ ভলিউম কেমন, কোনটার অ্যাকুরেসিটা কেমন হচ্ছে, কোনটার সিপিসি রেটটা কেমন, কোনটাতে কম্পিটিশনটা কেমন, এটা আমাদেরকে জাস্ট কম্পেয়ার করে করে দেখতে হবে। কিওয়ার্ড প্ল্যানারের যে বিষয়টা বলছিলাম, যে কিওয়ার্ড প্ল্যানারে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা আমাদেরকে যে ফ্রি যেটুকু সার্ভিস দিচ্ছে এইটুকু আসলে আমাদের জন্য সাফিসিয়েন্ট না। কারণটা হচ্ছে যে এইখানে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে এই যে রেঞ্জটা দেওয়া আছে, সার্চ ভলিউমের যে রেঞ্জটা দেওয়া আছে, এটা একটা হিউজ একটা রেঞ্জ। সেটা হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ। তো হতে পারে এটা 10,000, হতে পারে এটা 12,000, হতে পারে এটা 1 লক্ষ, বা হতে পারে এটা 90,000। তো এই যে ডিফারেন্সটা, অর্থাৎ 10,000 থেকে 1 লক্ষ, এর মধ্যে যে 90,000-এর যে ডিফারেন্স, এটা কিন্তু অনেক অনেক বেশি। তো আমরা যদি এটাকে এভারেজ করি যে 10,000 থেকে 1 লক্ষ, এটাকে যদি আমরা এভারেজ করি, সার্চ ভলিউমটা আমাদেরকে দেখাবে হচ্ছে 55,000 বা 55,000। এটা হচ্ছে আমাদের এভারেজ সার্চ ভলিউম। আমি একটু এটা ডাউনলোড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্যার আপনার চার্জারটা একটু খুলে রাখিয়েন তো। আচ্ছা, চার্জার কমপ্লিট হয়ে গেছে। শব্দ হচ্ছে কি? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের এখান থেকে বুঝতে সুবিধা হবে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে কারেন্সিটা ইউএসডি, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নাই। এটা যে দেখেন এভারেজ মান্থলি সার্চ, এটা দেখাচ্ছে হচ্ছে যে 5,000। তারপর এটাও দেখাচ্ছে, আচ্ছা এটাতে মনে হয় যে না সরি 50,000। দেখেন এইখানে সবগুলোতে এভারেজ দেখাচ্ছে 50,000, তারপর এগুলোতে দেখাচ্ছে 5,000, তারপর দেখাচ্ছে 500, 5,000, বা দেখাচ্ছে এইভাবে এভারেজ একটা ভ্যালু আমাদেরকে দেখাচ্ছে, যেটা আসলে আমাদের জন্য খুব একটা উপকারী না। এর কারণটা হচ্ছে যে আমরা এখান থেকে তার সার্চ ভলিউমের একটা জাস্ট আইডিয়া পাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এক্সাক্ট সার্চ ভলিউমটা আমরা পাচ্ছি না। আপনারা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, যারা অলরেডি বিভিন্ন প্রজেক্ট বা দেখা যাচ্ছে যে থিসিস বা পেপারে যখন কাজ করেন, এই বিষয়টা আপনারা জানেন যে আমাদের এই থিসিস বা প্রজেক্টের যে রেজাল্টটা যেটা আসতে হয়, এটা একদম অ্যাকুরেট আসতে হয়, বা দেখা যাচ্ছে যে এটাকে এই যে রেজাল্টটা একটু বৃদ্ধি করার জন্য বা এটার অ্যাকুরেসিটা একটু বৃদ্ধি করার জন্য বারবার রিসার্চ হয়। তো বিষয়টা হচ্ছে এইখানে আমাদেরকে যে সার্চের যে ভলিউমটা দেওয়া আছে, আমরা যদি রিসার্চ করে যদি এই সার্চ ভলিউমটা আমাদের ক্লায়েন্টকে দেই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইটার হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 10,000 থেকে 1 লক্ষ, সে আপনাকে বলবে যে এটা আপনি কি রেজাল্ট দিলেন। এটা হতে পারে 10,000, হতে পারে হচ্ছে 11,000, হতে পারে সেটা 90,000, হতে পারে সেটা 99,000। তো এই যে ফ্লাকচুয়েটিং যে ভ্যালুটা, এত ডিফারেন্সের একটা ভ্যালু বা এত বড় রেঞ্জের একটা ভ্যালু, এটা কখনোই আমাদের কাজে আসবে না, বা আমরা জাস্ট এখান থেকে একটা আইডিয়া পেতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যদি আপনারা দেখেন, দেখবেন মোটামুটি সবগুলোর সার্চ ভলিউম একই রকমই দেখাচ্ছে। দেখেন এখানে যেগুলো 50,000 দেখাচ্ছে, এই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ ডেল বা এই ধরনের যেটা দেখাচ্ছে, সবগুলো সার্চ ভলিউম একই। তো এখানে আমাদেরকে কম্পিটিশন বা দেখাচ্ছে, এখানে এইটাকে কম্পেয়ার করতে আমাদের খুবই অসুবিধা হবে। তো আমরা জাস্ট এখান থেকে ফ্রিতে একটা আইডিয়া নিতে পারি, কিন্তু এগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট হিসেবে নিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে আমরা এক্সাক্ট রেজাল্ট হিসেবে কখনোই নিতে পারবো না। আচ্ছা, তো আমাদেরকে যে কাজটা এখন করতে হবে, যে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য, যে এই যে এভারেজ মান্থলি সার্চ ভলিউম যেটা আমাদেরকে দেখাচ্ছে, এটাকে ওভারকাম করার জন্য আপনাদেরকে আমি একটু আগে দেখালাম যে উবার সাজেস্ট কিন্তু আমাদেরকে একদম এক্সাক্ট ভ্যালুটা দেখাচ্ছে যে মান্থলি এক্সাক্ট সার্চ ভলিউমটা কত। এটা কিন্তু উবার সাজেস্ট আমাদেরকে একটু আগেই দেখালো একদম এক্সাক্ট। আর ওটা হচ্ছে পেইড, ওটাতে আপাতত যাচ্ছে না। তো আমাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হবে। এরকম কিছু টুল নিয়ে
যে টুলটা আমাদেরকে এক্সাক্ট সার্চ ভলিউম দেখাবে। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? যে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে যে আইডিয়াটা দিচ্ছে বা যে সার্চ ভলিউমটা দিচ্ছে, এটা একটা আইডিয়া হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমরা কখনোই আমাদের এক্সাক্ট রেজাল্ট হিসেবে এটা দিব না। তবে আমরা এখান থেকে অবশ্যই কিওয়ার্ডের এই আইডিয়াগুলো জেনারেট করতে পারি। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। জি স্যার। স্পেসিফিক ভাবে এই সার্চ ভলিউমগুলো বের করতে হবে, যে এক্সাক্ট সার্চ ভলিউমটা কেমন, যেটা আমাদেরকে অলরেডি আমরা একটু আগে যখন উবার সাজেস্টে দেখলাম তখন ওইখানে দেখলাম যে আমাদেরকে একদম এক্সাক্ট সার্চ ভলিউমটা তারা দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকমই যে এক্সাক্ট সার্চ ভলিউম যদি আমরা না পাই তাহলে আমাদের এখান থেকে এসইও বা দেখাচ্ছে আমরা কিওয়ার্ড সিলেকশনের যে বিষয়টা বা কিওয়ার্ডের যে স্কোরটা, এটা আমরা সঠিকভাবে নিয়ে আসতে পারবো না, বা দেখাচ্ছে যে এই কিওয়ার্ডের স্কোরটা আমরা এক্সাক্ট পাবো না। আপনারা এখানে চিন্তা করেন যে এইটার সার্চ ভলিউমটা হচ্ছে 50,000, এটাকে বলছে হচ্ছে কম্পিটিশন বলছে মিডিয়াম। তো আমরা যদি কম্পিটিশন মিডিয়াম মানে যদি 5 ধরি, তাহলে কম্পিটিশন মিডিয়াম মানে 5, তাহলে আমি এখানে লিখি মিডিয়াম ইকুয়াল 5, এটা যদি আমি লিখলাম এবং দেখাচ্ছে যে আমাদের সার্চ ভলিউমকে যদি আমি কম্পিটিশন দিয়ে ভাগ করি তাহলে আমি রেজাল্ট পাবো হচ্ছে 10,000। এখন এই পরের যে কিওয়ার্ডটা আছে এটাতেও আমি পাবো হচ্ছে 10,000। এরপরে যদি এই যে লো যে সার্চ ভলিউমটা, আসলে লো মানে আসলে কত হতে পারে, এটা 2 হতে পারে, এটা 3 হতে পারে, 4, অর্থাৎ মিডিয়ামের থেকে যেটা কম সেটাই হচ্ছে লো। তো এটা হতে পারে 2, 3, 4, বা দেখা যাচ্ছে যখন আমি লো হিসেবে চিন্তা করব যদি এটা 4 হয় তাহলে 50,000কে 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আমরা পাবো সম্ভবত কত পাওয়া যায়, 12,500, তাই না? এটা হচ্ছে আমাদের একটা স্কোর এখানে দাঁড়াচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে লো মানে আসলে কত, 5 এর কম, কিন্তু হতে পারে সেটা 4, হতে পারে সেটা 3, হতে পারে সেটা 2। যদি এটার ক্ষেত্রে যদি আমি যদি 2 কল্পনা করি, যে এটা হচ্ছে যে কম্পিটিশনটা, এটা যদি আমি 2 কল্পনা করি তাহলে এখানে 50,000 বাই 2, এখানে আমি পাবো হচ্ছে 25,000। এই যে স্কোরটা পাইলাম, দেখেন এখানে স্কোরটা পাইলাম হচ্ছে 12,500, এখানে স্কোরটা পাইলাম হচ্ছে 25,000। এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে বলা আছে যে সার্চ ভলিউমটা 50,000 এবং কম্পিটিশনটা লো, এখানে বলা আছে সার্চ ভলিউম 50,000, কম্পিটিশনটা হচ্ছে লো। তাহলে আসলে এটার এক্সাক্ট যে ভ্যালুটা, এটা আসলে আমাদেরকে খুঁজে বের করা, বা এই রেজাল্ট থেকে বা এই রিপোর্ট থেকে আমরা আসলে খুঁজে পাবো না। কারণ দেখেন এই যে এখানে রেজাল্টের একটা উল্টা মানে দুইটা মান চলে আসছে, এখানে লো, এখানেও লো, এখানে 50,000, এখানে 50,000, কিন্তু এখানে রেজাল্ট আলাদা চলে আসছে। তো আমরা একদম এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না। তো এই কারণে আমাদেরকে এমন একটা টুল খুঁজে বের করতে হবে যে টুলটা আমাদেরকে এক্সাক্ট সার্চ ভলিউমটা বলবে। অ্যাটলিস্ট এক্সাক্ট সার্চ ভলিউমটা যদি আমাদেরকে বলে, আমরা সেই এক্সাক্ট সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করে কম্পিটিশনটাকে, হতে পারে সেটা লো, মিডিয়াম বা দেখা যাচ্ছে হাই, এটাকে আমরা অন এভারেজ একটা তারপর একটা কাছাকাছি বা দেখা যাচ্ছে একটা বেস্ট রেজাল্ট আমরা এখান থেকে পাবো। তো এই জন্য আমরা দুইটা টুল ইউজ করব। প্রথমত যদি আপনারা একদম মানে এসইও এক্সপার্ট হিসেবে যদি কাজ করেন, দেন আপনারা উবার সাজেস্ট এটা কিনে ইউজ করতে পারেন পরবর্তীতে সেটা। আর যদি আপাতত যেহেতু আমরা খুব পেইড টুল নিয়ে কাজ করছি না, আমরা এখন কাজ করবো হচ্ছে কিওয়ার্ড সার্ভার এবং কিওয়ার্ড লুকআপ, এই দুইটা ক্রোমের এক্সটেনশন নিয়ে। এই দুটো ক্রোমের এক্সটেনশন আমাদেরকে সার্চ ভলিউম বলবে এবং এখান থেকে কম্পিটিশনটাও তারা বলবে যে আসলে কম্পিটিশনটা কেমন, সার্চ ভলিউমটা কেমন, একদম এক্সাক্ট ভ্যালুটা তারা দেওয়ার চেষ্টা করে। তো আমরা এই দুটো টুল ইউজ বা দেখাচ্ছে এই দুটো ক্রোমের এক্সটেনশন ইউজ করে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা বের করব। হয়তো কষ্টটা একটু বেশি হবে, কারণ যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, আমাদেরকে ম্যানুয়ালি এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম এবং হচ্ছে কম্পিটিশনটা বের করে এখানে রেজাল্ট হিসেবে রাখতে হবে। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত যেটুকু বুঝালাম বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। নাইম ইসলাম, জ্যোতির্ময়, সাজ্জাদ, তপু, যদি কোনো প্রশ্ন থাকে একটু বলবেন। জি না স্যার, এটা বুঝতে পারছি এগুলো। ঠিক আছে স্যার প্রশ্ন রাতে চেষ্টা হবে, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে, যখন কাজ করতে যাবেন তখন মানে অ্যাসাইনমেন্ট তো অবশ্যই দিব, যখন কাজ করতে যাবেন প্রবলেম হবে দেন, আচ্ছা দেন হচ্ছে আবার আগামীকাল সলভ করব, সমস্যা নেই। আচ্ছা, এক্সাক্ট সার্চ ভলিউমের জন্য আমরা দুইটা টুল ইউজ করতে পারি।
একটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, একটা হচ্ছে কিওয়ার্ড লুকআপ। আমরা সার্ভারটা ইউজ করি। কিওয়ার্ড সার্ভার লিখে জাস্ট সার্চ দিবেন আপনারা। দেখেন গুগলের ক্রোম স্টোর থেকে এখানে chrome.google.com, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা। আচ্ছা, এটা অলরেডি আমার অ্যাড করাই আছে। আপনি চাইলে এখানে, আপনাদের যদি অ্যাড করা না থাকে দেন এখানে আপনাদেরকে দেখাবে যে অ্যাড টু ক্রোম, জাস্ট ওখানে ক্লিক করবেন, তাহলে এখানে এটা আপনাদের ক্রোম এক্সটেনশন মানে ক্রোম ব্রাউজারে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট এটাকে এনেবল করে দিই। স্যার আমাদের কি মজ বার এটার প্রয়োজন আছে? আচ্ছা, মজবারটা থেকে আসলে কি হয় যে ডিএপিএ এবং দেখা যাচ্ছে যে ওইটা থেকেও সার্চ ভলিউম দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে ওইটা জি। মেইনলি ইউজ করা হচ্ছে ডিএপি এর জন্য, আমরা ওটা ইউজ করি, হ্যাঁ। অর্থাৎ ডোমেন অথরিটি বা পেজ অথরিটি, ওইটার জন্য আমরা ইউজ করি। তো পরবর্তীতে যখন আমরা ব্যাকলিংক বা এসইওর যে কাজগুলো যখন দেখবো তখন মজবারটা আমরা ইউজ করে দেখবো যে আসলে পেজগুলোর ডোমেন অথরিটি, পেজ অথরিটি আসলে কেমন। জি স্যার। ঠিক আছে, ওটা পরবর্তীতে আসবে, সমস্যা নেই। জি আচ্ছা। আচ্ছা, এই কিওয়ার্ড সার্ভারটা আমরা জাস্ট এখান থেকে একটু পিন করে নিলাম। নেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু এটা একটা ফ্রি টুল, আমাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজটা করতে হবে। আপাতত এটাতে আমরা একটু দেখি যে আমাদেরকে বলছে যে এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে 50,000। আমরা একটু এটাকেই, এই কিওয়ার্ডটাকে একটু চেক করে দেখি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এটা জাস্ট আপনারা হচ্ছে আপনাদের সার্চ বারে গিয়ে সার্চ দিবেন। আচ্ছা, দেখেন কিওয়ার্ড সার্ভারটা অ্যাড হয়ে গেছে। এপাশে একটু সময় নিতে পারে, যে ডেটাগুলো কালেক্ট করতে একটু সময় নিতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এখানে যে রেজাল্টটা দিচ্ছে এটা হচ্ছে ইউএসএ থেকে, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এই ধরনের কিওয়ার্ড যদি আমরা ইউজ করি, বা নির্দিষ্ট একটা লোকেশন বেসড কোনো একটা কিওয়ার্ড যদি আমরা ইউজ করি, তাহলে আমাদেরকে অবশ্যই সেই লোকেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। ইউএস এর মানুষজন কিন্তু সার্চ করে না যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, বাংলাদেশের মানুষজনই সবচেয়ে বেশি সার্চ করে যে এই যে বাংলাদেশের ল্যাপটপের প্রাইসটা কেমন। তো আমাদেরকে অবশ্যই এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে আমাদের বাংলাদেশ। এখান থেকে লোকেশনটা আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে সার্চ ভলিউমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটার যে সার্চ ভলিউম এটা হচ্ছে 14,800। তো এটাকে যদি আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যদি যে ডেটাটা আমরা পাইলাম সেটার সাথে যদি কম্পেয়ার করি, দেখেন সেটা বলছে যে আমাদেরকে বলেছিল যে হচ্ছে 10,000 থেকে 1 লক্ষের মধ্যে, তাই না? মনে আছে আপনাদের? এই যে এখানে যদি একটু দেখি, এখানে দেখেন ল্যাপটপ প্রাইস ইন বিডি বা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা বলছে 10,000 থেকে 1 লক্ষের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে যে 10,000 থেকে 1 লক্ষের মধ্যে কিন্তু এই 14,800টা কিন্তু আছে। আপনি কখনোই গুগল কিওয়ার্ড প্ল্যানারকে বলতে পারবেন না যে এটা ভুল বলছে, ওরা সঠিকই বলছে, কিন্তু এক্সাক্ট যে রেজাল্টটা এটা আমাদেরকে বলে নাই। তো আমরা কিন্তু ওই ভ্যালুটা নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে এই ভ্যালুটা, যে আসলে এখানে এক্সাক্ট সার্চ ভলিউমটা কত। এটা হচ্ছে 14,800। তো আমরা জাস্ট এটা আমাদের এখানে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে সার্চ ভলিউম, সার্চ ভলিউম পার মান্থ। আচ্ছা, সার্চ ভলিউম পার মান্থ দিয়ে এটা জাস্ট আমরা ডেটাটাকে এন্ট্রি করে নেব 14,800। এটার সিপিসিটা দেওয়া আছে এখানে, সিপিসিটা কত, 0.04, অর্থাৎ 4 সেন্ট। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি তাদের সিপিসি রেটটা দেখি এবং তাদের যদি সার্চ ভলিউমটা দেখি, এটা কিন্তু আমাদের জন্য এক্সাক্ট ভ্যালুটা দিচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, যে আমাদের কিওয়ার্ডগুলো যেগুলো আমরা ইউজ করছি, এই কিওয়ার্ডগুলো তো আমরা অলরেডি সাজেশন থেকে নিয়েই নিছি।
নেওয়ার পরে যে কাজটা আমরা করছি যে এখানে আমরা একটা একটা করে কিওয়ার্ড চেক করে করে দেখছি যে এগুলোর হচ্ছে মান্থলি সার্চ ভলিউমটা কত, এগুলোর সিপিসিটা কেমন, এটা আমরা দেখছি। তো আমরা আসলে যদি একটা একটা করে এইভাবে নিতে চাই বা দেখা যাচ্ছে যদি আমরা একটা একটা করে এইভাবে চেক করতে চাই, আমাদের কিন্তু আসলে অনেক সময় লাগবে এবং কাজটা আমাদের জন্য অনেক টাফ হবে। যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি, এটার আসলে সার্চ ভলিউমটা কেমন একটু দেখি। আচ্ছা, এটা সার্চ ভলিউমটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আচ্ছা, এটা একটু সার্চ দেখি, এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। হ্যাঁ, এটার মোটামুটি ভালো সার্চ ভলিউম আছে। আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইচপি, এই কথাটা কিন্তু খুব কম মানুষই লিখে, বা দেখা যাচ্ছে এটা হয়তো অনেকে লিখে না, এটা একটু দেখা যাচ্ছে যে গ্রামেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা ঠিক আছে। তো এইটার যে কিওয়ার্ডের যে সার্চ ভলিউমটা, এটা মোটামুটি অনেক ভালো একটা এস্টিমেটেড সার্চ ভলিউম, সেটা হচ্ছে 18,100। এটা যে সিপিসি, এটাও কিন্তু ভালো, 13 সেন্ট। সিপিসিটা কিন্তু মোটামুটি অনেক ভালো, 13 সেন্ট মানে প্রায় আপনার 8 টাকা, প্রায় আপনার হচ্ছে 12 টাকা, 11 টাকা 12 টাকার মতো। তো একটা অ্যাডে যদি আপনার 11 টাকা 12 টাকা কস্ট হয়, এটা কিন্তু মোটামুটি একটা ভালো রিচ একটা কিওয়ার্ড বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমাদেরকে এইভাবে, আমরা যদি এইভাবে যদি প্রত্যেকটা যদি ম্যানুয়ালি চেক করতে যাই, আমাদের আসলে অনেক বেশি সময় লাগবে যে এটা আসলে সার্চ ভলিউমটা কেমন, এটা আমাদের অনেক বেশি সময় লাগবে। তো আমরা এই কাজটা করব না, আর আমরা এইভাবে সাজেশন থেকে প্রাথমিক অবস্থায় এত বেশি কিওয়ার্ড আমরা নিব না। আমরা যে কাজটা করব যে এই যে কিওয়ার্ড সার্ভার, এটাতে কিন্তু দেখেন আমাদেরকে সার্চ ভলিউম কিন্তু এখানে দেখাচ্ছে যে সার্চ ভলিউম এবং সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু এখান থেকেই তারা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে যদি সার্চ ভলিউম এবং দেখা যাচ্ছে যে এই এদের হচ্ছে এই যে সাজেস্টেড যে কিওয়ার্ড, এগুলো যদি এখান থেকে নিই, তাহলে কিন্তু আমাদের ম্যানুয়ালি আবার চেক করে এই সার্চ ভলিউমগুলো বের করতে হচ্ছে না। তো আমরা এখান থেকে আসলে কোন সার্চ ভলিউমগুলো নিব বা দেখা যাচ্ছে কোন সার্চ সাজেশনগুলো নিব, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। তো সেটা হচ্ছে যেখানে আসলে সিমিলারিটিটা বেশি, যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল সেটা ছিল হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাদের এখানে সার্চ ভলিউমটা দেখালো এবং আমাদেরকে এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে যেই সাজেস্টেড কিওয়ার্ডটাতে আসলে দেখবেন যে সিমিলারিটি বেশি, অর্থাৎ আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করছে বেশি, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। এই ধরেন এটাতে 5% এইচপি ল্যাপটপস, এটা আমরা নিলেও নিতে পারি, না নিলেও নাও নিতে পারি। এটা দেখেন 50% ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাতে আমাদের কিওয়ার্ডের সাথে 20% মিলে গেলেও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে 2020 সালটা কিন্তু শেষ। এখন কেউ আর সার্চ দিবে না যে 2020 সালে আসলে ল্যাপটপের প্রাইসটা কেমন, তারা সার্চ দিবে হয়তো 2021। এই কারণে দেখেন সার্চ ভলিউমটাও অনেক কম, কিন্তু আমাদের কিওয়ার্ডের সাথে সিমিলারিটিটা বেশি। আমাদেরকে একটু এখানে কম্পেয়ার করে দেখতে হবে যে কোথাতে মানে কোন কিওয়ার্ডটাতে আমাদের কিওয়ার্ডের সাথে সিমিলারিটি বেশি, যে ল্যাপটপ প্রাইস ইন বিডি এটার সিমিলারিটি আছে ভালো এবং দেখা যাচ্ছে এটা সার্চ ভলিউমটা অনেক বেশি। তো আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু ক্লিপবোর্ড করে দেবো, আমরা এটা নিতে যাচ্ছি। এরপর যেটা এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটাও আমরা চাচ্ছি, এটাতে সিমিলারিটিও ভালো, সার্চ ভলিউমটাও ভালো। এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটাতে সার্চ ভলিউম ভালো, সিমিলারিটিটাও ভালো। এইচপি ল্যাপটপস, ঠিক আছে, এটাও নিলাম। এটাতে দেখেন যে সার্চ ভলিউমটা মোটামুটি বলা চলে, কিন্তু সিমিলারিটি কম, এটা আপাতত নাই নি, এটাতে নিতে পারি, কিন্তু এটা আবার দেখেন 2020, এটা আমরা নিতে পারবো না। এইভাবে আপনারা একটু বাছাই করে এখান থেকে কিওয়ার্ডগুলো নেবেন এবং কিওয়ার্ডগুলো নেওয়ার পর এখান থেকে জাস্ট ক্লিপবোর্ডে যাবেন। ক্লিপবোর্ডে যাওয়ার পর এখান থেকে চাইলে আপনি সবগুলোকে আচ্ছা কপি এক্সপোর্ট আর সিভিএস করতে পারেন। আচ্ছা, কপি করেও নিতে পারেন। কপি করে নিয়ে জাস্ট আপনাদের এখানে পেস্ট করে দিয়ে দিন। বিষয়টা হচ্ছে এখন আমরা সার্চ ভলিউমে পেলাম, সার্চ ভলিউমের সাথে এখান থেকে কিন্তু সাজেস্টেড কিওয়ার্ডও পেলাম। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা সুবিধাজনক একটা কাজ হলো, বা দেখা যাচ্ছে যে আগেই যদি আমরা সাজেস্টেড কিওয়ার্ড নেই, দেন আমাদের কাছে যদি কোনো পেইড টুল থাকে, যেমন হতে পারে সেটা উবার সাজেস্ট বা দেখা যাচ্ছে অন্যান্য আরো অনেক টুল আছে, সেগুলো যদি থাকে
তাহলে অবশ্যই আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার বা দেখা যাচ্ছে গুগল সাজেশন থেকে প্রাথমিক অবস্থায় কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা গুগল সার্চ ইঞ্জিনের জন্য কাজ করছি এবং তারাই আমাদেরকে এখানে কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে। তো তাদের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে অবশ্যই এটা র্যাঙ্কিং এর জন্য ভালো কাজ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমাদের কাছে পেইড টুল না থাকে, দেন আমরা এই গুগল কিওয়ার্ড প্ল্যানার বা দেখা যাচ্ছে যে এই সাজেশন গুলো আমরা ইউজ না করে ডিরেক্ট কিওয়ার্ড সার্ভার থেকে আমরা হচ্ছে এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো কপি করে নিতে পারি। এতে করে আমাদের কাজটা অনেকটা সুবিধা হয়ে গেল, যে এখানে মান্থলি যে সার্চ ভলিউমটা আছে এটা আমরা একসাথে পেয়ে গেলাম। এখন এখানে এটা করার পর আমাদেরকে এখানে একটু ট্রাফিকটা দেখতে হবে। আচ্ছা, এগুলো আপাতত আমাদের না দেখলেও চলছে, এগুলো প্রয়োজন নাই আপাতত। তো যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে সার্চ ভলিউম যদি বেশি হয় এবং কম্পিটিশনটা যদি লো হয়, তাহলে আমরা সেই কিওয়ার্ডটা চুজ করতে পারবো। তো এখানে আসলে কম্পিটিশনটা ফ্রি টুলগুলো দিয়ে বা দেখা যাচ্ছে ফ্রি টুলগুলোতে কম্পিটিশন বের করাটা একটু টাফ। তো যদি আপনাদের কাছে পেইড টুল থাকে তাহলে অবশ্যই ওটা আপনারা ইজিলি করতে পারবেন। আর যেহেতু এখন আমাদের কাছে কম্পিটিটরটা অ্যানালাইসিস করার মতো ওয়ে নাই, আমরা জাস্ট আমাদের সার্চ ভলিউমটার উপরই ডিপেন্ড করে এই কিওয়ার্ডগুলোকে চুজ করার চেষ্টা করব। তো এটা ছিল হচ্ছে বিষয়। তো আরেকটা টুল আছে যেটা আপনাদেরকে বললাম যে কিওয়ার্ড লুকআপ, এটা একটু এই টুলটা একটু ইউজ করে দেখি। কিওয়ার্ড লুকআপ লিখে জাস্ট সার্চ দিবেন। এই যে গুগলের ক্রোম স্টোর থেকে এই কিওয়ার্ড লুকআপ যে এক্সটেনশনটা আছে এটা জাস্ট অ্যাড করে নেবেন। আচ্ছা, একটু সময় নিয়ে এটা অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট এটা একটু আমরা পিন করে নিই। কিওয়ার্ড লুকআপটা পিন করে নিলাম। নেওয়ার পর কিছু একটা সার্চ দিই যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, তো কিওয়ার্ড লুকআপের এই প্রিমিয়াম ভার্সনটা আসার কারণে আসলে ফ্রিতে আমরা খুব ভালো সার্ভিস পাচ্ছি না, এটা একটা প্রবলেম। তো আপাতত কিওয়ার্ড সার্ভারটা দিয়ে আপনারা একটু চেষ্টা করেন যে কিওয়ার্ড সার্ভার দিয়ে কিভাবে আপনারা সার্চ ভলিউমটা দেখবেন এবং দেখা যায় কান্ট্রি ওয়াইজ কিন্তু আপনারা এটাকে সার্চ করতে পারেন। তো নরমালি এখন আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করছি বা কিওয়ার্ড সার্চ করে দেখছি, এটা হচ্ছে, আচ্ছা একটু এক মিনিট, একটু এই টুলগুলো নিয়ে যদি আপনারা গ্রুপে ডিসকাশন করেন বা দেখা যায় সবাই প্র্যাকটিস করেন একসাথে, তাহলে কিন্তু আপনাদের শেখার যে গতিটা এটাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে, তাই না? জি স্যার। তো অবশ্যই আপনারা একটু ভালোভাবে চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আরো অনেক বেটার কিছু শিখতে পারবেন। জি ঠিক আছে।